দেশ ছেড়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ ও হাজার কোটি টাকা সম্পদের তথ্য প্রকাশ হওয়ার পর একা হয়ে পড়েছেন তিনি। চলে গেছেন অপরিচিত গণ্ডির বাইরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে, গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যরা তার সাথে ছিলেন। দেশ ছাড়লেও 6 ও 9 জুন দুর্নীতি দমন কমিশন দুদকে হাজিরা দিতে হবে বেনজির ও তার পরিবারকে। তবে ধারণা করা হচ্ছে তারা হাজিরা না দিয়ে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। গত মাসে বেনজির আহমেদের দুর্নীতি ও বিপুল পরিমাণ সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি পত্রিকা। এরপর থেকেই বিষয়টি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। ইতোমধ্যে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ ও অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবীদের দেয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের যেসব সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন তার মধ্যে আছে ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 3টি শেয়ার বাজার বিও অ্যাকাউন্ট, প্রায় 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র। তবে নিজেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে মিথ্যা বলেছেন বেনজির আহমেদ। গত মাসে এক ভিডিও বার্তায় অবসরের পর তাকে দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা হতাশাজনক ও দুঃখজনক বলেও মন্তব্য করেছেন পুলিশের সাবেক আইজিপি। 2021 সালের ডিসেম্বরে বেনজির আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ব্যাপক আলোচনার তৈরি হয়। ওই সময় তিনি পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যদিও তিনি নিষেধাজ্ঞার আওতায় ছিলেন র্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে। বিচার বহির্ভূত হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ততার জন্য। কিন্তু আইজিপি থাকা অবস্থায় তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেশে বিদেশে আলোচনার ঝড় তোলে। তিনি ছাড়া আরও কয়েকজন কর্মকর্তা এবং র্যাবের উপর ওই নিষেধাজ্ঞা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র। 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেনজির আহমেদ। এরপর 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি ছিলেন তিনি।